বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো বন্দি এক রাজকন্যার গল্প। অনেক দিন আগে পরীর রাজ্যের কাছে একটি রাজ্য ছিল। রাজা আর রানী খুব খুশি ছিল, কারণ তাদের খুব সুন্দর একটি মেয়ে হয়েছিল। বাচ্চার নামকরণের জন্য তারা খুব বড় একটা জাঁকজমকপূর্ণ আয়োজন করে আর পরীর রাজ্যের সমস্ত পরীদের নিমন্ত্রণ করে, যাতে তারা রাজকুমারীকে আশীর্বাদ করে যায়। উফ, আমি পরীদের রানীর জন্য আর অপেক্ষা করতে পারছি না। তারা আমাদের এত সুন্দর মেয়েকে কি আশীর্বাদ করবে। গর্বিত বাবা মা জাঁকজমক করে যে অনুষ্ঠান করলেন, তাতে রাজকুমারীর নাম দেওয়া হলো ডায়না। সব পরীরা এসে রাজকুমারীকে উপহার দিয়ে আশীর্বাদ করে যায়। তারপর সবার শেষে আসে পরীদের রাজমাতা। তিনি পরীদের রাজ্যের রানী। পরীদের রাজমাতা রাজকুমারীকে আশীর্বাদ করল আর তার কানে কানে বলল তার হৃদয় যেন নির্ভয় হয়। সবাই রাজকুমারীকে আশীর্বাদ করতে দেখেছে, কিন্তু কী আশীর্বাদ করলো তা কেউ শুনতে পেল না। তারপর রানী তার পরিচালিকাকে বলল, আও, শুধু একটু আশীর্বাদ, আমি তো মূল্যবান কিছুই দেখতে পেলাম না। একটা গিফটও দিল না। পরীদের রাজমাতার কি এটা উচিত হলো? পরীদের রাজমাতা সব কিছু শুনল। তিনি শান্তভাবে রানীর সকল অপমান সহ্য করে। তারপর মনে মনে ঠিক করলো রানীকে একটা শিক্ষা দিতে হবে, কারণ রানী অতিথিদের সাথে ভালো ব্যবহার করার চেয়ে তাদের গিফটের প্রতি বেশি নজর দেয়। লোকেরা আমার এই অমূল্য আশীর্বাদ না বোঝার কারণে আমি আরেকটা আশীর্বাদ করছি। কোনো এক লাইটলেস হার্ট রাজকুমারের সাথে রাজকুমারীর বিয়ে হবে। তারপর রাজা এবং রানী লাইটলেস হার্ট রাজকুমারের কথা ভেবে ভয় পেতে লাগলো, কারণ তারা লাইটলেস হার্ট মানে ভেবেছিল যার হৃদয়ে কোনো ভালোবাসা থাকবে না, কোনো উদারতা থাকবে না এবং কোনো আনন্দ থাকবে না। তারা ভেবেছিল লাইটলেস হার্টের রাজকুমার মানে খুবই বাজে মানুষ হবে। আমাদের মেয়েকে আমরা কখনো কোনো লাইটলেস হার্টের রাজকুমারের সাথে বিয়ে দেব না। একজন পরীর অভিশাপের বিরুদ্ধে আমরা কী বা করতে পারি? কেঁদো না রানী, আমি একজন রাজা আর আমার মেয়েকে আমি রক্ষা করবই। রাজার একটা খুব সুন্দর বাগান ছিল, যেটা নানা রকম মিষ্টি ফল আর সুগন্ধি ফুলে ভরপুর ছিল। বাগানের মাঝখানে রাজা একটি বিশাল টাওয়ার নির্মাণ করলেন এবং বাগানটাকে এত উঁচু দেয়াল দিয়ে ঘিরে দিলেন যে সূর্যের আলো খুব কষ্ট করে সেখানে পৌঁছতে পারবে। বাগানটিকে 3টি বড় গেট দিয়ে ঘিরে দেওয়া হলো। কয়েকশত সেনা দিন রাত সেই বাগানটিকে পাহারা দিতে থাকতো। এই টাওয়ারে রাজকুমারী বড় হয়ে উঠল। সে বাগান ছেড়ে চলে যেতে চাইতো। সে দেয়ালের ওপারের পৃথিবীটাকে দেখতে চাইতো। রাজকুমারী ছিল খুবই দুঃখী, তার মনে কোনো আনন্দ ছিল না। রাজকুমারী রূপকথার গল্প পড়তে খুব পছন্দ করত। গল্প পড়তে পড়তে রাজকুমারী অনেক দূরে হারিয়ে যেত। রাজকুমারী, কত পর তোমাকে বলতে হবে যে তুমি এই টাওয়ারটা ছেড়ে দূরে কোথাও যেতে পারবে না। আমার বেচারি ডায়না, তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে মা। মা, আমরা কিভাবে জানলাম যে এটা অভিশাপ? তুমি তো জানো পরীরা অনেক সময় ধাঁধা করে কথা বলে, তাই এটা ভাবার কোনো কারণ নেই যে লাইটলেস হার্ট মানে একজন খারাপ মানুষ। এটা বলে তুমি কি বোঝাতে চাইছো ডায়না? আমি জানি না বাবা, তবে আমি এটা খারাপ বলে মানতে পারছি না। আর বাবা, আমি কেন এভাবে বন্দি থাকবো শুধুমাত্র আমার একজন হৃদয়হীন রাজকুমারের সাথে বিয়ে হবে বলে? অনেক হয়েছে ডায়না, এবার থামো। ডায়না, তোমার বাবাকে এভাবে অপমান করো না। আমি দুঃখিত মা, বাবাকে এভাবে অপমান করার আমার ইচ্ছে ছিল না। আমি শুধু সত্যি বলেছি। ও ডায়না! তাদের রাজ্যের কাছেই এক রাজকুমার ঘোড়ায় চেপে সারা পৃথিবী দেখতে বের হয়েছে। একদিন রাজকুমার জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখলো একজন বৃদ্ধ মানুষ গাছের নিচে বসে আছে। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। কি হয়েছে স্যার? আমি পাহাড়ের উপরে আমার বাড়ির মধ্যে কিভাবে পৌঁছবো? কারণ সূর্যের তাপে আমি উপরে ওঠার মতো সব শক্তি হারিয়ে ফেলেছি।
ঠিক আছে স্যার, আমি আপনাকে আমার ঘোড়ায় করে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি। ও না, পাহাড়টা খুবই খারাপ, তোমার ঘোড়া সেখান দিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আমার পিঠে করে আপনার বাড়ি নিয়ে যাব। তারপর রাজকুমার বৃদ্ধ লোকটিকে তার পিঠে করে বৃদ্ধ লোকটির বাড়িতে নিয়ে যায়। ও রাজকুমার, আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি আগামী দিনে আপনার আসন্ন বিপদ দেখতে পাচ্ছি, কিন্তু যে রাজকুমারের নির্ভয় হৃদয় রয়েছে সে রক্ষা করবে তোমায়। সে সাহসীর সাথে সাথে খুবই উদার, আর সেই হবে তোমার যোগ্য সঙ্গী। তারপর বৃদ্ধ লোকটা রাজকুমারকে বলে দিল সে কোথায় রাজকুমারীকে খুঁজে পাবে। তারপর রাজকুমার তার যাত্রা শুরু করলো। এদিকে রাজকুমারের প্রাসাদে রাতে এক আগন্তুক এলেন। হ্যালো আমার রাজকুমারী, আপনি আপনি তো পরীদের রাজমাতা। ও, তুমি আমাকে চিনেছো? আমি আপনার কথা অনেক শুনেছি। তুমি আমার ব্যাপারে অনেক কিছু শুনেছো, নাকি তোমাকে দেওয়া আমার অভিশাপের ব্যাপারে? তুমি আমার উপর রাগ করোনি। আমি কেন আপনার উপর রাগ করব? আমি বিশ্বাস করি আশীর্বাদ বা অভিশাপ কিছুই হয় না, যে গ্রহণ করবে তার উপর সব নির্ভর করে। এখন তোমার এই রাজ্য ঘুরে দেখার সময় হয়েছে রাজকুমারী, তোমাকে রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে। আমি পরীদের রাজমাতা, সব কিছু হারিয়ে গেলে আমাকে ডাকবে। আর এটা নাও, আজকে রাতের জন্য ছোট্ট ম্যাজিক, তোমার এটা লাগবে। ম্যাজিক? মনে রেখো, যারা ম্যাজিককে সঠিক কাজে ব্যবহার করে ম্যাজিক তাদেরই কাজে লাগে। এই বলে পরীদের রাজমাতা সেখান থেকে চলে যায়। তারপর ডায়না ম্যাজিক পাথরটা হাতে নিয়ে বাগানে হাঁটতে বেরিয়ে যায়। হঠাৎ করে কুয়াশায় চারদিক ভরে গেল। তারপর হঠাৎ একটা আলো এসে ডায়নার সামনে পড়ল, আর আলোটাকে তাকে অনুসরণ করতে বলা হলো। এসো এসো ডায়না, এসো, আলোটাকে অনুসরণ করো আর নিজের নিয়তের দিকে এগিয়ে যাও। তারপর ডায়না আলোটাকে অনুসরণ করতে থাকে। তারপর আশ্চর্যজনকভাবে বাগানের 3টি গেটই খুলে গেল। তখন ডায়না বুঝতে পারল যে সব সেনারা সেখানে পাহারা দিচ্ছিল তারা কেউই ডায়নাকে দেখতে পাচ্ছিল না। রাজমাতা সত্যিই চেয়েছিল আমি যেন রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাই। ডায়না আলোটাকে অনুসরণ করতে করতে জঙ্গলে পৌঁছে যায়। তারপর সে দেখে আলোটা চাঁদের কাছে গিয়ে হারিয়ে যায়। প্রথমবার রাজকুমারী প্রাসাদের বাইরে এসে অবাক হয়ে যায়। বাইরের পৃথিবীটা কি দেখতে এরকমই? এটা তো খুব সুন্দর। ডায়না জঙ্গলে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে জোছনার আলো ও ফুলের সুবাস অনুভব করছিল। হঠাৎ করে ডায়না একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর ডায়না তাড়াতাড়ি করে কাছে উঠে যায়। তারপর সে দেখে একদল মানুষ একটা নিরীহ বাঘকে মারার জন্য তাড়া করছে, আর বেচারা বাঘটা পালানোর চেষ্টা করছে। কাছেই থাকা রাজকুমারও সেই বেদনাকর আওয়াজটা শুনতে পায়। রাজকুমার আওয়াজ শুনে এগিয়ে যায়। তখনই রাজকুমারী গাছ থেকে নেমে আক্রমণকারীদের উদ্দেশ্য করে বলে, থামো, মেরো না বেচারা বাঘটাকে, ওকে যেতে দাও। এই বাঘ আমাদের পশুদের আক্রমণ করেছিল। তাহলে তোমরা তোমাদের খামারের চারপাশে বেড়া লাগাও, বেচারাকে যেতে দাও। এমন সময় সেখানে রাজকুমার চলে আসে। উনি তোমাদের রাজকুমারী, ওনাকে আক্রমণ করার চেষ্টা করো না, উনি যা বলছে তাই শোনো। তারপর রাজকুমারের কথা শুনে আক্রমণকারীরা সেখান থেকে চলে যায়। তুমি কি করে আমায় চিনলে? আমাকে তো এটাই বলা হয়েছিল যে এই রাজ্যে একজন নির্ভয় রাজকুমারী থাকে। কিন্তু তুমি কে? আমি এডুইন, গ্রিনল্যান্ডের রাজকুমার আমি। তুমি এখানে কি জন্য এসেছো এডুইন? আমি সারা পৃথিবী 1 বছরের জন্য ঘুরতে বেরিয়েছি। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনি কি আমার সঙ্গে একটা রাইডে যাবেন? তাহলে তো খুব ভালো হবে। যখন তারা রাইডে বেরোয় তখন তারা খেয়ালই করে না যে তারা গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছে।
যেখানে কিনা 3টি মাথাওয়ালা ড্রাগনের জাদুকর থাকে। সে মজা পাওয়ার জন্য মানুষের ওপর জাদু করত। জাদুকর ক্রিস্টালের বলে রাজকুমারী আর রাজপুত্রকে দেখতে পায়, আর সাথে সাথে সে একজন বৃদ্ধ লোকের রূপ ধারণ করে। তারপর সে রাজকুমারী আর রাজপুত্রর দিকে এগিয়ে যায় আর বলে, এই বনে তোমরা ঘুরে বেরিও না, কারণ এখানে 3টি মাথাওয়ালা ড্রাগনের এক জাদুকর থাকে। সে অনেক কালো জাদু জানে। তোমরা চাইলে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে এক রাত কাটিয়ে যেতে পারো, তারপর আবার সকালে বেরিয়ে যেও। সকাল হওয়ার সাথে সাথেই জাদুকর তার জাদুর ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর জাদুকর চালাকি করে রাজপুত্র এবং রাজকন্যাকে তার বাড়িতে নিয়ে যায়। যখন তারা বাড়িতে গিয়ে সেখানকার ভয়ঙ্কর রূপ দেখতে পেল, এক মুহূর্তের জন্য রাজকুমার ভয় পেয়ে গেল। এটা কি সাংঘাতিক ভয়ঙ্কর জায়গা, ডাইনা? কিন্তু আমার তো ভয় করছে না, জাদুকরটার ভয়ঙ্কর জিনিস পছন্দ। তারপর জাদুকর তাদের উপর জাদু করলো, কিন্তু সেই জাদু একমাত্র রাজকুমারের উপরেই কাজ করলো। ডায়না যেহেতু ভয় পায়নি, তাই জাদু কোনোভাবেই ডায়নার কোনো ক্ষতি করতে পারল না। তারপর জাদুর প্রভাবে রাজকুমার ধীরে ধীরে পাথর হয়ে যায়, আর রাজকুমারী ডায়নাও অবাক হয়ে যায়। কিন্তু জাদুটা ডায়নার উপর কাজ করেনি দেখে জাদুকর আরও অনেক বেশি অবাক হয়ে যায়। কি হলো? এই জাদুটা তোমার ওপর কাজ করলো না কেন রাজকুমারী? আমার হাজার হাজার বছরের জীবনে আমার এই কালো জাদুর হাত থেকে কেউ কখনো বাঁচতে পারেনি। হঠাৎ করে জাদুকরের রাজ্যটা অদৃশ্য হতে থাকলো। রাজকুমারী রাজকুমারকে পাথর হতে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করে রাজকুমারীর সেই কালো পাথরের কথা মনে পড়ে যায়, যেটা তাকে পরীদের রাজমাতা দিয়েছিল। তারপর সে রাজকুমারের শরীরে সেই পাথরটি ছোঁয়ালো। আস্তে আস্তে রাজকুমারের পাথর গলতে শুরু করে। তারপর রাজকুমার জীবন্ত হয়ে উঠল, আর তখনই ভোরের আলো দেখা যায়। তারপর তারা দেখে কয়েকশো পাথরের মানুষ তাদের সামনে পড়ে আছে। তখন রাজকুমারী বুঝতে পারল যে এই সব মানুষকে জাদুকর পাথর বানিয়েছে। আমার কাছে তো মাত্র একটাই পাথর আছে, কিন্তু আমার কয়েকশো মানুষকে বাঁচাতে হবে। পরীদের রাজমাতা, আপনি আমাকে সাহায্য করুন। পাথরটাকে জাদুকরের ক্রিস্টান বলে ছোঁয়াও। পরীদের রাজমাতা ওদের যা বলে ওরা তাই করে। যেই মুহূর্তে ডায়না পাথরটাকে ক্রিস্টান বলে ছোঁয়ালো, সাথে সাথে সেখান থেকে প্রচুর জল বেরোতে থাকে। তারপর সেই জল যখন বিভিন্ন মূর্তিকে গিয়ে স্পর্শ করে, তখন লোকেরা জীবিত হয়ে যায়। সেখানে যত মানুষ ছিল সকলে তাদের প্রাণ ফিরে পায়, আর জাদুকর আস্তে আস্তে পাথর হয়ে যায় এবং সে সারা জীবনের জন্য পাথর হয়ে যায়। তারপর লোকেরা তাদের প্রাণ বাঁচানোর জন্য রাজকুমার এবং রাজকুমারীকে অনেক ধন্যবাদ জানায়। এরপর ডায়না এবং রাজকুমার ডায়নাদের প্রাসাদে ফিরে যায়। তারপর রাজকুমার ডায়নার বাবাকে বলে যে সে ডায়নাকে বিয়ে করতে চায়। তখন ডায়নার মা বলে, কিন্তু রাজকুমার, তুমি কি জানো যে ডায়না অভিশপ্ত? তার একজন লাইটলেস হার্ট রাজকুমারের সাথে বিয়ে হবে। মহামান্য রাজামশাই, আমি লাইটলেস হার্টের রাজকুমার। কি? কি? আমার রাজ্যের লোকেরা বলে আমি খুব উদার লোক। যাদের হৃদয়ে আলো নেই আমি তাদের হৃদয়ে খুশির আলো এনে দেই, তারা তো এটাই ভাবে। আর এজন্যই ওরা আমাকে লাইটলেস হার্টের রাজকুমার বলে। বেশ কয়েক বছর আগে ওরা আমাকে এই উপাধি দিয়েছে। ওই টাওয়ারে বন্দি থাকা অবস্থায় আমি সুখের আর আশার আলো হারিয়ে ফেলেছিলাম। আমি আগেই বলেছিলাম এটা অভিশাপ নয়। এটা অভিশাপ হতে পারত, কিন্তু ডায়না, তুমি বাঘের প্রতি দয়ালু ছিলে, আর জাদুকরকে তুমি একটুও ভয় পাওনি। আমি খুবই লজ্জিত আপনাকে অনুষ্ঠানে অপমান করার জন্য। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তারপর পরীদের রাজমাতা রানীকে ক্ষমা করে দেয়, আর রাজকুমার এবং রাজকুমারী বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তার মানে হলো, যদি আমাদের হৃদয় দয়াতে পরিপূর্ণ থাকে, অন্যদের সাহায্য করার ইচ্ছে থাকে,
আর যদি আমরা নির্ভয় হই তাহলে যে কোনো খারাপ অবস্থাও একদিন ঠিক হয়ে যাবে।